নওজোয়ান ভাইরা আমার, আমি নামাজ পড়ছি মানে আমি সফল না। আমি কি না বলেন, আমি সফল না। আমি যদি আরেকজনকে নামাজ দিকে নিয়ে আসি, আমার নামাজটা কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে নামাজের দাওয়াত দিয়েছি, নিশ্চিত তার নামাজের সওয়াব আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝেন নাই? এবার আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, খুব খেয়াল করে শুনবেন, বিশেষ করে সকল মুসল্লিরা শুনবেন, যাদের দান করার মতো মন মস্তিষ্ক আছে তারাও শুনবেন, যাদের মন মস্তিষ্ক নাই তারাও শুনবেন। মনে করেন আপনাদের এই মসজিদের 4টা মাইক, কয়টা মাইক বলেন? 4টা মাইক। দাওয়াতের যত পন্থা আছে এর ভিতরে উল্লেখযোগ্য পন্থা হলো যে মসজিদের মাইকে আজান হওয়া। কি হওয়া বলেন? আজানের মাধ্যমে বিশাল একটা লম্বা জামাতকে নামাজের দাওয়াত দেওয়া হয়। যদি মাইকের আওয়াজটা এখান দিয়ে 5,000 লোক শুনে, তাহলে যে ব্যক্তি এই 4টা হরণ দিল, তাহলে 5 ওয়াক্ত নামাজে 4 পাঁচা 5 পাঁচা 25,000 লোক দৈনিক, 25,000 লোককে সে দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। কত হাজার লোক রে? এবার এই লোকগুলো নামাজ পড়ুক আর না পড়ুক, আজান দেয় কি জন্য বলেন? নামাজের জন্য। কি জন্য আজান দেয়? নামাজের। নামাজ পড়ুক আর না পারুক, আল্লাহর বান্দার কাছে এই নামাজের এলানটা পুচ্ছে মানে 25,000 লোকের সওয়াব তার আমল নামায় পৌঁছে যাবে। যদি 10,000 লোকের কানে আজানের আওয়াজটা পৌঁছে, যদি 20,000 লোকের কানে আজানের আওয়াজটা পৌঁছে, যদি 30,000 লোকের কানে আজানের আওয়াজটা পৌঁছে, যদি 50,000 লোকের কানে আজানের আওয়াজটা পৌঁছে, যদি দৈনিক 1 লক্ষ লোকের কানে এই আজানের আওয়াজটা পৌঁছে, তো আপনি নিশ্চিত থাকেন আপনার এই দানের কারণে 1 লক্ষ লোক নামাজ পড়ুক আর না পড়ুক, আপনাকে আল্লাহ পাক 1 লক্ষ লোকের এই দাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে, নিশ্চিত দিয়ে দিবে। তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার আব্বা যখন মারা যায় তখন আমি চিন্তা করলাম এই 4 দিন 40 এটা আমার দৃষ্টিকোণ থেকে এটাও সওয়াবের কাজ, কিন্তু এটা আমার আব্বার জন্য বিশাল কিয়ামত পর্যন্ত সদকা হবে, এটা আমার যুক্তিতে ধরে নাই। আমি চিন্তা করলাম মসজিদের মাইকগুলো ভাঙ্গা, এজন্য আমাদের মসজিদের সবচেয়ে মিনারের মধ্যে আমি 4টা মাইক দিয়েছি এবং মিশিংস তখনকার জমানার 50,000 টাকা, মানে আজ থেকে 7 বছর আগে। কত বছর আগে বলেন? দিয়েছি। এখনো যদি মাহফিল হয় মহল্লায়, বাইরের কোনো মাইক লাগে না। কয়টা কারণে বলেন? 2টা কারণ। একটা হলো যে আমি মাইকগুলো উঁচু দিয়েছি। কি জন্য? যদি মাইক মসজিদের উঁচু হয়, গাছের কোনো আভা না থাকে, গাছের কোনো ছায়া না থাকে, এই মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছে যায়। আজকে দেখবেন যত মসজিদের মধ্যে এই চতুর্দিক থেকে গাছ দিয়া বিভিন্ন জিনিস দিয়ে মাইক ঘুরে রাখে, নিশ্চিত এখানেও ইহুদিদের হাত আছে। মানে আজানের আওয়াজ যত মুসলমানের সন্তানের কানে না